আজকের ব্লগটা শুরু করলাম স্নান টান করার পর থেকে। স্নান করে দেখতেই পাচ্ছ চলে এসেছি ছাদে, জামা কাপড় মেলছি। আর এখন ব্লগ বলতে সেইভাবে সারাদিনের কাজকর্ম তো আমি কিছু শেয়ার করতে চাইছি না, আজকে করবও না। আজকে জাস্ট একটু পুজো টুজো দেবো, কীভাবে রেগুলার আমি পুজো করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। পার্টিকুলার তো ওইভাবে শেয়ার করা হয় না, সেই জন্য। দেখো, জামা কাপড় মেলার পরে চলে এসেছি ঠাকুরের বাসন মাজতে। যদিও এটা মাই করে রাখে সকালবেলা, মা করে রাখে বলতে পুজোটা তো মাই দেয়, আমি বৃহস্পতিবার করে দিই, কিন্তু আজকে মার পুজোর দিকে আসেনি, সেই জন্য আমি করছি। তো এই যে পিতল কাঁসার বাসনপত্র তো দাগ হয় কেমন জানো, আর এগুলো মাজতে গেলে টক জাতীয় জিনিস লাগে, কিন্তু সব সময় টক জাতীয় জিনিসই বা পাওগে, মানে তেঁতুল তেঁতুল হলে ভালো হয় আর কি। কিন্তু এখন তো স্মার্ট যুগ না, স্মার্টনেসের যুগে কত কিছু বেরিয়ে গেছে। ওই যে পিতাম্বরী বলে একটা পাউডার আছে না, ওই পিতাম্বরী পাউডার দিয়েই মাজছি আমি এখন। দেখো তোমরা একটু পরেই দেখতে পাবে কীরকম সোনার মতন ঝকঝক করছে। এ দেখো, তামার এই পাত্রটা দেখো কীরকম ছাপা ছাপা হয়ে আছে। আর একটু পরে আমি মেজে নেব, দেখবে পিতাম্বরীটা হেভি লাগে আমার এই দিয়ে মাজতে, বেশি কষ্টও হয় না। আগে তেঁতুল দিয়ে মাজতে গেলে তেঁতুল মাখিয়ে রাখো, সময়ের ব্যাপার অনেকটা, তেঁতুল মাখিয়ে রাখো, তারপরে মাটি দিয়ে কি বালি দিয়ে যাই হোক এভাবে মাজো, তারপরে পরিষ্কার হতো। এখন পিতাম্বরী দিয়ে কোনো কষ্টই হয় না। এই দেখো, যাই হোক আমি বাসনটা মেজে নিই, মেজে টেজে নিয়ে তারপরে যাচ্ছি ঠাকুর ঘরে। ঠিক আছে, একবারে দেখা হচ্ছে ঠাকুর ঘরে। ঠাকুরের বাসনগুলো মেজে, বাসনগুলো না মুছলে না কেমন যেন দাগ হয়ে যায়। এই পিতল কাঁসার বাসনের এই এক সমস্যা, কেমন চকচক করছে দেখো, সোনার মতন। পিতাম্বরী দিয়ে মাজলে এরকম সুবিধা। ঠাকুর পুরো ফুলে ফুলে আলো হয়ে আছে। এই দেখো থালা কি সুন্দর চকচক করছে, বুঝেছো? কিন্তু এইটা যদি আমি না মুছে এমনি জল সমেত রেখে দিই, কী হবে বলো তো, কালো এরকম একটা কালো কালো দাগ হয়ে যাবে। এই কালো কালো দাগের জন্যেই মুছি। এটা খুব ভোরবেলাই হয়ে যায় কাজটা, কিন্তু আজকে আর মা পুজোর দিকে আসেনি, ওই জন্যে আমি করছি। এই সমস্ত কাজকর্ম গুছিয়ে নিয়ে পুজোটা লোকে আগে করে, কিন্তু কি করব, সকালবেলা সব বেরোনোর ব্যাপার থাকে না, ওই জন্য আর আমি আসতে পারি না। মা করলে সকালেই করে। সব মুছে টুছে নিয়ে তারপরে পুজো দেওয়া শুরু করব। মুছে নিই, বুঝলে? তো আমার ওগুলো কমপ্লিট, বাসন টাসন মোছা কমপ্লিট, এখন আমি পুজোটা করে নেব। আর ফুল, কত ফুল দেখেছো, কিনে আনা ফুল, যদিও গাছের না, এখনও আমাদের গাঁদা গাছ লাগিয়েছি, এখনও সে কড়ি আসছে সবে, কিন্তু ফুল ফোটেনি, সবই কিনে আনা। যাই হোক, ঠাকুরকে বেশ ফুল টুল দিয়ে সাজিয়ে রাখতে হেভি লাগে আমার। আমি একটু একটু এদিক ওদিক করে ফুল দিয়ে সাজাতে আমার ভালো লাগে। যাই হোক, একটু গঙ্গা জল নিয়ে আগে চন্দনটা বেটে নেব, তারপরে ভোলানাথকে স্নান করাবো, তারপরে পুজো করবো অন্যান্য। আর যেটা বলছিলাম, কি বলো তো, বন্ধু জীবনে বন্ধুত্ব কিন্তু খুব খুব দরকারি একটা জিনিস, খুব প্রয়োজনীয়, ভালো লাগা, সময় কাটানো, বন্ধু এমন একটা জিনিস যার সাথে তুমি সব কিছু বলতে পারবে। আবার এমনও বর্তমান দিনে এমনও কিছু কথা থাকে বন্ধুর সাথেও বলা যায় না। যাই হোক, মোটামুটি সব কিছু শেয়ার করা যায়। আবার তোমার ভালো দিনে, তোমার মন্দ দিনে সেই বন্ধুটা যদি সত্যি তোমার পাশে থাকে, তাহলে তার থেকে বড় পাওয়ার কিছু হয় না। আর বন্ধু তুমি এমনই করো, বা এমনই একটা বন্ধু জীবনে থাকা উচিত যে তুমি যদি কোনো ভুল করো তোমাকে পথ দেখাবে, তোমার ভুলটা ভুল বলেই মেনে নেবে, মেনে নেবে না, তোমাকে ভুল বলেই তোমাকে বোঝাবে। আবার তুমি যদি কোনো ঠিক কাজ করো বা ভালো কাজ করো তোমাকে প্রেজ করবে। এটাই হলো বন্ধুর আসল কাজ, মেন কাজ। আর
এমন কিছু বন্ধু থাকে জীবনে যারা মুখোশধারী, যারা সামনে মানে খুবই ভালো ব্যবহার করে আর পেছনে বাঁশ দিতে ছাড়ে না আর কি। তো এটাই হলো মেন ব্যাপার। আর সব সময় তোমাকে কিন্তু প্রেস করে যাবে যে না না তুই যেটা করছিস সেটা খুব ভালো করছিস, বা তুমি যেটা করছো সেটা খুব ভালো করছো, তুমি ওইটাই করো, আমি আছি তোমার পাশে, এই বলবে, পেছনে বাঁশ দেবে। বা তোমার ক্ষতি হচ্ছে দেখে মনে মনে ভীষণ আনন্দ পাবে, কিন্তু তোমাকে বিশ্বাস করাবে যে তুমি কাজটা ঠিকই করছো। তো আমার জীবনে এরকম একটা বন্ধু আছে যে আমার ভুলটাকে ভুল বলেই ধরিয়ে দেয়, ভুল হলে ধরিয়ে দেয়। আমি সেজন্য খুবই গর্বিত, খুবই আপ্লুত, ভীষণ ভালো লাগে আমার সেই বন্ধুকে পেয়ে। আমি খুব খুশি যে আমার ভুল কিছু হলে সে ভুল বলে, মানে আমি হয়তো ঠিক করে বোঝাতে পারছি না, আমাকে বলে যে হ্যাঁ এটা তুমি ভুল করছো, এটা করো না। তখন হয়তো আমি নিজেকে শুধরে নিতে পারি। আবার আমি যদি কোনো ভালো কাজ করি তাহলে প্রেস করতে কম করে না, আর বন্ধুর সাথে মোটামুটি সব কিছু শেয়ারও করতে পারি। তো এটাই হলো আমার জীবনের একটা পাওয়া, অনেক বড় পাওয়া। আমি চাইবো ভিডিওর মাধ্যমে যদি ভিডিওটা সে দেখে থাকে, আশা করি দেখবে। তো একটাই কথা বলবো, এরকমভাবেই সারা জীবন পাশে থেকো বন্ধুর মতন। আর ভুল হলে ভুলটাকে ধরিয়ে দিও, যাতে আমি নেক্সট টাইম সেই ভুলটা না করতে পারি। আর কি বলবো, চলো আমার তোমাদের সাথে গল্প করতে করতে পুজো দেওয়াটা হয়ে গেল। আর এখন আমি যাব নিচে, সোনা আজকে বাড়ি আছে, সোনার গলা ব্যথা বলে স্কুলে যায়নি, ওকে খেতে দেবো, ঠিক আছে।